আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এ অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রথমে আমরা অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নিই। বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি? উত্তর ক, কৃষিখাত। শহরের অর্থনীতিকে সচল রাখে ১ নম্বর ধনী শিল্পপতি ও ব্যবসায়ী, ২ নম্বর চাকরিজীবী মধ্যবিত্ত ও পেশাজীবী, ৩ নম্বর নিম্নবিত্ত শ্রমিক ও মজুর। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ, ১, ২, ৩, তিনটি সঠিক। তারপর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। কুমিল্লার সবজি চাষি ওসমান মোল্লা তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামে বিক্রি করত। গ্রামে তেমন চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে হতো। মেঘনা সেতু নির্মাণের পর এখন প্রায় সে প্রতিদিন ঢাকায় এসে সবজি বিক্রি করায় তার আয় দ্বিগুণ বেড়ে যায়। ওসমান মোল্লার আয় বৃদ্ধির মূল কারণ কি? সঠিক উত্তর অবকাঠামোগত নির্মাণ। উক্ত নির্মাণের ফলে সংঘটিত হচ্ছে ১ নম্বর অর্থনৈতিক উন্নয়ন, ২ নম্বর শিল্পের প্রসার, ৩ নম্বর বাজার সম্প্রসারণ। সঠিক উত্তর ঘ, তিনটি সঠিক। তারপর দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নেব। আশরাফ আলী তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন। প্রথম বছর ইংল্যান্ডে তার তৈরি ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও ৩ বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। অন্যদিকে তার স্ত্রী মিসেস জমিলা প্রতিদিন বাড়ির আঙ্গিনায় হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন। দুজনের যৌথ প্রচেষ্টায় তাদের সুখের সংসার। ওই উদ্দীপকের আলোকে এই প্রশ্ন ৪টির উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্ন, বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ শহর অঞ্চলে বাস করে? সঠিক উত্তর বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩০% শহর অঞ্চলে বাস করে। তারপর বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন? উত্তর বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। এদেশের ৬০,০০০-এরও বেশি গ্রাম আছে, আর গ্রামের অধিকাংশ লোক কৃষিজীবী। কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন। এমনকি যাদের নিজস্ব জমি নেই তারাও অন্যের জমিতে কাজ করে জীবন নির্বাহ করে। অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল। সে কারণে বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয়। তারপর মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো। মিসেস জমিলার কাজটি অর্থনীতির কৃষিখাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ। পৃথিবীর অন্য যে কোনো দেশের মতো বাংলাদেশের অর্থনীতিরও প্রধান খাতগুলো হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সেবা খাত। প্রাচীনকাল থেকে আজ অবধি কৃষিখাত বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। উদ্দীপকে উল্লেখিত মিসেস জমিলা তার বাড়ির আঙ্গিনায় মুরগির খামার তৈরি করে তা থেকে উৎপাদিত প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করে। অর্থাৎ মিসেস জমিলা মুরগি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। আর মুরগির খামার যেহেতু কৃষিখাতের আওতাভুক্ত, সেহেতু মিসেস জমিলার কাজটি অর্থনীতির কৃষিখাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ। তারপর আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে আশরাফ আলীর কাজটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে আমি মনে করি। অর্থনীতির খাত শিল্প ও ব্যবসায় বাণিজ্য একটি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা উপার্জনে সহায়তা করে। উদ্দীপকে উল্লেখিত আশরাফ আলী লন্ডন ও ইউরোপের কয়েকটি দেশে তার কারখানার উৎপাদিত চামড়ার ব্যাগ রপ্তানি করে। আর মিসেস জমিলা তার মুরগির খামারে উৎপাদিত শতাধিক ডিম বাজারে বিক্রি করে।
এভাবে মিসেস জমিলার কাজের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণ হচ্ছে, আর আশরাফ আলীর কাজের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জিত হচ্ছে। সুতরাং নির্দ্বিধায় বলা যায় যে দেশের অর্থনৈতিক উন্নয়নে উভয়ের কাজ গুরুত্বপূর্ণ হলেও মিসেস জমিলার কাজের তুলনায় আশরাফ আলীর কাজটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থী, আগামী পর্বে আমরা সৃজনশীল 2 এর উত্তর নিয়ে আলোচনা করব। আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।